আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সাদা পোলাও রান্না করা দেখাবো। যদি এটা সবাই পারেন, তারপর আমি কিভাবে করি সেটা আমি দেখাই। আমি পোলাও চালটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি। এখানে লং, গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি রেডি করে নিয়েছি। আদা রসুন এখানে। আমি এখন তেল দিয়ে দিব। আমি সাধারণত বেশি পোলাও হলে পানি ফুটিয়ে রান্না করি। আজকে যেহেতু 1 কেজি এর জন্য কষিয়ে রান্না করতেছি। এখন কড়াইয়ে তেল ঢেলে দিব। সয়াবিন তেল ঢাললাম। 1 কেজির জন্য আধা পোয়া মতো পরিমাণ করে ঢেলে দিলাম। জালটা একটু বাড়িয়ে দিই। পেঁয়াজ দিয়ে দেবো একটু। পেঁয়াজ নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা ভাজা যাবে না, জাস্ট তেলের মধ্যে গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দিব। বিসমিল্লাহ। চালটা বেশ 5-6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি কষানোর পরে আদা আর রসুন দিয়ে 2-3 মিনিট কষিয়ে তারপর আমি পানিটা দিয়ে দেবো। এই চুলায় পানি গরম দিয়েছি পোলাওর জন্য। চালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে সুন্দর করে কষাবেন পোলাওটা খেতেও মজা লাগবে, আবার পোলাওটা অনেক ঝরঝরে হবে। আমরা লবণ দিয়ে দিলাম। কাটার দিয়ে ভাজি করে নিলাম। এখন ভাজিটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। করে নিয়েছি আলু ভাজিটা, যেন এখানে কোনো পানি না থাকে। পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। আলু ভাজা একটু তেল বেশি লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম। পোলাওটা আবার একটু নাড়া দিয়ে দিই। আলু ভাজিটা দিয়ে দিই কড়াইয়ে। এখন এটা লবণ, একটু হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। লবণটা আমি দিয়ে দিই। এখানে একটু হলুদ দিয়ে দেবো, অল্প, জাস্ট কালার হলে যতটুকু লাগে আর কি। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। নামানোর আগে আবার কাঁচামরিচ দিব, ভাজা ভাজা হবে। আর এদিকে আমি পোলাওর মধ্যে বাটা মশলা দিয়ে দিব। আদা, একটু রসুন বাটা। পোলাও একটু আদা বাটা বেশি লাগে, দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিই। এইটা দিয়ে আমি আরও 2 মিনিট কষাবো। এখন পোলাও গরম পানিটা দিয়ে দিব। চালটা একটু বাড়িয়ে দিব যেন বলকটা চলে আসে তাড়াতাড়ি। আলু ভাজিটা একটু হতে থাকে। পোলাও বলক চলে এসেছে। এখানে আমি গোটা কাঁচামরিচগুলো ভেঙে দিব। তারপর পোলাওটা দম দিয়ে দিব। ইনশাআল্লাহ ঝরঝরে পোলাও হয়ে যাবে। আন্দাজ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন ইচ্ছা মতো, সমস্যা নেই। আমি এটা
একটু পরে দমে দিয়ে দেবো আর 5 মিনিট পরে। আর হলো এখানে আলু ভাজির মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো, প্রায় হয়ে এসেছে। কাঁচামরিচ দিয়ে আমি আর 5 মিনিট একটু রেখে কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি একদম চিড়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো ঝাল দিয়ে দিবেন, কাঁচামরিচ যে যা খান। ভালো করে নেড়ে ঢাকনাটা উঠিয়ে নেবো। আমার ভাজি হয়ে গেছে মাশাআল্লাহ। কিচ্ছু না, খুব সিম্পল, কিন্তু এটা তো টেস্টি একটা ভাজি হয়। পোলাওটা আমি একটু দেখি কেমন হলো। আলহামদুলিল্লাহ, ঝরঝরে সাদা পোলাও। লবণ মাঝখানে আবার লবণ দেখে নিতে হয়, একটু মানে পরিমাণের তুলনায় একটু বেশি লবণ দিতে হয়। আমার আবার দেখতে হয় না, আমি আবার একটু উস্তাদ টাইপের বাবুর্চি, তো কিছু মনে করবে না, যোগ করলাম। গরু মাংসটা ফ্রিজে ছিল, আমি রান্না করে নিই, গরম করে নিলাম। পানি দিয়ে জাস্ট ভুনা ভুনা করেছি।